কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের গল্প। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে নীল সমুদ্র আর সবুজ পাহাড়ের মিলনস্থলে দাঁড়িয়ে আছে এক অনন্য সৌন্দর্যের নাম কক্সবাজার। এটি শুধু একটি শহর নয়, এটি প্রকৃতির হাতে আঁকা এক বিশাল ক্যানভাস, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি সূর্যোদয় আর প্রতিটি সূর্যাস্ত মানুষের হৃদয়ে রেখে যায় মুগ্ধতার এক অমলিন ছাপ। কক্সবাজারকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকতের আবাসস্থল। প্রায় ১২০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত এই সৈকত যেন প্রকৃতির এক অবিশ্বাস্য উপহার। যতদূর চোখ যায় শুধু বালু আর সমুদ্রের নীল জলরাশি। ঢেউ এসে তীরে আছড়ে পড়ে, আবার ফিরে যায় গভীর সমুদ্রে, রেখে যায় অসংখ্য গল্প আর স্মৃতি। কক্সবাজারের ইতিহাসও বেশ সমৃদ্ধ। একসময় এই অঞ্চলের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ শাসনামলে ক্যাপ্টেন হিরাম কক্স নামের একজন কর্মকর্তা এখানে কাজ করেন এবং স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তার নামানুসারেই এই এলাকার নামকরণ করা হয় কক্সবাজার। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি কক্সবাজারের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য। এখানে বসবাস করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। তাদের জীবনযাপন, সংস্কৃতি এবং ঐতিহ্য এই অঞ্চলের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। সমুদ্রের সঙ্গে মিশে থাকা মানুষের জীবন এখানে এক ভিন্ন বাস্তবতার গল্প বলে। কক্সবাজারের প্রতিটি সৈকতের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। লাবণী পয়েন্ট, সুগন্ধা বিচ, কলাতলি বিচ কিংবা ইনানি সমুদ্র সৈকত, প্রতিটি জায়গাই পর্যটকদের কাছে সমানভাবে আকর্ষণীয়। বিশেষ করে ইনানি সৈকতের প্রবাল পাথর এবং স্বচ্ছ পানি পর্যটকদের আলাদা করে মুগ্ধ করে। কক্সবাজারের আরেকটি বিষয় হল হিমছড়ি। পাহাড় আর সমুদ্রের অপূর্ব মিলন এখানে সৃষ্টি করেছে এক অসাধারণ দৃশ্য। পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে দেখা যায় অসীম নীল সমুদ্র, যা যে কোনো মানুষের মনকে